নমস্কার। আজকে ভিডিওতে আমি একটা ফুল মানে বাঞ্চ অফ ফ্লাওয়ার বলা যেতে পারে শেয়ার করছি। আর এটা ভীষণ সোজা। এটা অ্যাক্রিলিক শেডিং করে আমি চেষ্টা করছি করার। যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন আপনাদের পছন্দের। তো আমি এখানে পিঙ্কের বিভিন্ন শেড দিয়ে এটাকে করব। পিঙ্কের যে ফ্লোরোসেন্ট সেটা ইউজ করেছি। এছাড়া লাইট পিঙ্ক মানে যেটাকে বেবি পিঙ্ক বলা হয়, আর তার সাথে ডার্ক পিঙ্ক মানে হচ্ছে ক্রিমসন রেড, আর রেডেরও কম্বিনেশন আছে। আমি একটা ছোট্ট পোর্শনে অরেঞ্জ কালারও ইউজ করেছি। বেসিক্যালি একটা রেডের ওপর শেড আমি ইউজ করেছি, মানে পিঙ্কিশ রেডিশ। ফুলের এই যে বাঞ্চ অফ ফ্লাওয়ার যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি। ফার্স্টে সবসময় আমাদের মনে রাখতে হয় যখন শেডিং করি আমরা অ্যাক্রেলিকের, একটা লাইট কালারের বেস দিতে হয়। তো বেসটা নেওয়ার ক্ষেত্রে যেহেতু পেজটা সাদা অলরেডি, তো সাদা রঙটা আমি ইউজ করব না, পিঙ্কেরই একদম আরও এটাকে ডাইলিউট করে নেব খুব হালকাভাবে। আমি ফুলগুলোর ওপর প্রথম লেয়ারটা দেব। আর আরেকটা কথা আমি বলছি, এত পিঙ্কের শেড নাও থাকতে পারে সবার কাছে, তো সেখানে আমি কি করতে পারি, আমি আমার কাছে যদি দুটো কালার থাকে, একটা হচ্ছে হোয়াইট আর একটা ক্রিমসন, পিঙ্ক কালার আমি আরামসে বা ইজিলি বানিয়ে নিতে পারি। মানে হচ্ছে যদি বেবি পিঙ্ক বানাতে হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রিমসনের মধ্যে হোয়াইট কালার, আর হোয়াইটের পোর্শনটা একটু বেশি থাকবে, অর্থাৎ তুলির মাথায় এক বিন্দু আমি ক্রিমসন দিয়ে আমি একটা ছোট্ট প্যালেটের ছোট্ট পোর্শনে যদি তার সাথে হোয়াইট কালার মিক্স করি, তো এই মিশ্রণের ক্ষেত্রেও একটা কথা বলে রাখি, প্রথমে হোয়াইট তারপর পিঙ্ক না দিয়ে প্রথমে পিঙ্ক তারপর হোয়াইট দিলে জিনিসটা আরও মানে সুবিধা হবে। পিঙ্কের পরিমাণটা যথেষ্ট কম আর হোয়াইটের পরিমাণটা তার থেকে বেশি নিতে হবে। এইভাবে তৈরি হবে একদম হালকা অর্থাৎ বেবি পিঙ্ক। সেভাবে আমি যদি রেডিশ অর্থাৎ ডার্ক পিঙ্কের বা পরিমাণটা বাড়াতে থাকি, কালারটাও সেইভাবে ডিপ হবে। শেডিংয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে প্রথমে একটা বেস কালার অর্থাৎ হালকা রঙের বেস কালার দিতে হয়, তারপর আস্তে আস্তে আমরা ডিপ কালারগুলো অর্থাৎ ডার্ক কালার শেডগুলো মানে করে থাকি। হ্যান্ডমেড পেপার আমি করছি হ্যান্ডমেড পেপারে, তো হ্যান্ডমেড পেপারটা শেডিংয়ের জন্য সবথেকে বেস্ট। কী টাইপের আপনি ব্যবহার করবেন সেটা মানে যতটা মোটা হয়, তো শেডিংয়ের ক্ষেত্রে যতটাই ভালো হয়, এটাকে প্রথমে ভালো করে জলে ভিজিয়ে নিয়ে তারপর করতে হয়, একটু শুকিয়ে নিতে হবে, নাহলে তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কারণ বারে বারে যখন আমরা বেসটা প্রথমে দেওয়ার পর ওটাকে আরেকটু কিছু সময় দিতে হবে বসে, রঙটা যখন শুকিয়ে যাবে তারপর সেকেন্ড কোট এইভাবে করতে হবে। তো ফাইনালি এই ড্রয়িংটা কমপ্লিট হতে বেশ ভালোই সময় লাগে। 14 মিনিটের ভিডিওটা বটেই, মনে হচ্ছে দেখে 14 মিনিটে ড্রয়িংটা কমপ্লিট, অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমি এই ড্রয়িংটা সকালে শুরু করেছিলাম, তো মাঝে মাঝে এটাকে শুকোতে দিতে হয়েছে, তারপর আমি কোটিংগুলো লাগিয়েছি, যার জন্য এটা অনেকটা টাইম লেগে গেছে। আর একটা জিনিস, এই শেডিংয়ের ক্ষেত্রে আমি বলবো যারা বিগিনার্স তারা ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার ইউজ না করে যেটা সিম্পল ওয়াটার কালার সেটা দিয়েও করে দেখতে পারে। সেটা দিয়েও মানে আমার মনে হয় ভালো হবে। ড্রয়িং যেটা আর্ট পেপার একটু মোটা হয়, শিট পাওয়া যায় বাজারে, সেই পেপারটা ব্যবহার করা যেতে পারে। আরেকটা জিনিস, পেন্সিল শেডিংও খুব সুন্দর আঁকা আমরা সবাই জানি, সেটাতেও ড্রয়িং খুব সুন্দর হয়। আমি আমার চ্যানেলে অবশ্যই সেটাও শেয়ার করব এক সময়।
আজকে আমি এই ফুলগুলো বানাতে গোলাপি রঙ অর্থাৎ পিঙ্কের বিভিন্ন শেড ইউজ করছি। পাতাগুলো বানিয়েছি একটা গ্রিনের শেড, শ্যাওলা রঙের যে সবুজটা পাওয়া যায় তার সাথে বেস হিসেবে আমি প্রথমে দিয়েছি লাইট গ্রিন। লাইট গ্রিন বানাতে গেলে ডার্ক গ্রিন আর হচ্ছে কাঁচা হলুদ এই দুটোকে মিশিয়ে নিয়ে করলে লাইট গ্রিন কালার পাওয়া যায়। এইবার আপনি কি পরিমাণ লাইট গ্রিন মানে কতটা হালকা চাইছেন সেটা আপনার ওপর, সেভাবে আপনাকে হলুদ রঙটা মেশাতে হবে। যতটা আমি হলুদ মেশাবো ততটা আমার মানে সবুজটা হালকা হবে। আবার আমি যদি ডিপ সবুজ বানাতে যাই তখন আমাকে কি করতে হবে, তখন এই ডার্ক গ্রিন যেটা নর্মালি কালার বক্সে অ্যাভেলেবেল থাকে তার সাথে ব্ল্যাক কালার যখন আমি মিক্স করব তখন পাওয়া যাবে একটা কালচে সবুজ। তো সেটা বেসিক্যালি আমরা শেডিংয়ের ক্ষেত্রে যখন যে সমস্ত জায়গাগুলো একটু অন্ধকার, সূর্যের আলোটা বা লাইট কম পৌঁছচ্ছে সেই জায়গাগুলোকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। তো সূর্যের আলোটা কি হয়, কাচের উপর যখন পড়ে ওপরের দিকটায় বেশি পড়ে, আর যখন ওটা নিচের দিকে আসে তখন ওটার তেজ কমে যায় বা অতটা তীব্রভাবে পড়তে পারে না বলে নিচের দিকটা কম্প্যারেটিভলি অন্ধকার থাকে, আর ওপরের দিকটায় সূর্যের আলো পড়ে বলে সবুজটা আরও যেন চকচকে হয়ে ওঠে। সেই জন্য ওপর পোর্শনে একটু কালারটা হালকা হয়। আস্তে 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 নিচের দিকে যত আমরা নামি রঙটা একটু গাঢ় হতে থাকে। তো রঙের বিভিন্ন রকম বক্স আছে, বিভিন্ন কালার আছে, বিভিন্ন রকমের বক্সে কোনোটাতে 6টা থাকে, কোনোটাতে 12টা থাকে, কোনোটাতে 8টা থাকে। তো বিভিন্ন শেডও আমরা পেয়ে যাই। তো আমার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে আমি কালারগুলোকে না মিশিয়েও বিভিন্ন নতুন নতুন কালার তৈরি করতে পারি। আমি একদিন একটা ভিডিও বানাবো আর তাতে আমি দেখাবো কি করে নতুন কালারগুলো তৈরি হয়, তো বেস কালার থেকে। তো এইভাবে আমি আজকে ফুলগুলো কমপ্লিট করেছি। আরেকটা জিনিস আমি বলবো যে আমার ড্রয়িংয়ে আমি শুধুমাত্র অ্যাক্রিলিক কালার ব্যবহার করি না, আমার এখানে পেন আছে যেগুলো হচ্ছে জেল পেন, পয়েন্টেড পেন আমি ব্যবহার করি। এখানেও আমি করেছি লাল কালির একটা সরু নিভের 0.5 নিভের জেল পেন, একটা ব্ল্যাক জেল পেন, আর তার সাথে একটা সাদা একটা জেল পেন আমি ইউজ করেছি কিছু কিছু জায়গা হাইলাইট করার জন্য। আমার কাছে একটু সুবিধে হয় তুলিটা দিয়ে করার থেকে, কারণ হ্যান্ডমেড পেপারটা আজকে মানে আরও বেশি সূক্ষ্মভাবে আমি যে জায়গাটা বেশি সূক্ষ্ম করতে চাইছি সেই জায়গাটাকে ফুটিয়ে তোলার জন্য আমার কাছে খুবই দরকার এই পেনগুলো। তো এটা আপনাদের পছন্দের ওপর, আপনি যে তুলি স্ট্রোকে সুন্দর করে করতে পারেন ডেফিনেটলি তুলিটা তুলি দিয়েই করা যেতে পারে। আর যদি মনে হয় না আমার অতটা ভালো ব্যালেন্স নেই, আমি পারবো না, তো সেখানে আমি পেন ইউজ করতে পারি, যে রকম পেন আপনার সুবিধা হয়। হ্যান্ডমেড পেপারে আরামসে ডট পেনের কালিও বসে যায়। তো এবার হচ্ছে, আর আজকাল তো বাজারে সব রকম যে অ্যাভেলেবিলিটি আছে, কোনো অসুবিধে নেই। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আশা করছি নেক্সট ভিডিওতে কিছু নতুন আরও মানে কোনো ভালো ড্রয়িং আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে এখানে এতটুকুই আমি আমার বক্তব্য রাখছি। দেখা হবে পরের ভিডিওতে।